৭৫ বছর দেশ স্বাধীন হয়েছে, এখনও পর্যন্ত আমরা ইউনাইটেড ইন্ডিয়া তৈরি করতে পারিনি। বড় কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আজকের যে ২৬,০০০ ছেলেমেয়েরা, আজকের যে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় শুয়ে আছে, ঠিক এইভাবেই ৭৫টা বছর আমরা শিক্ষকদের ওপর এইভাবেই অপমান করেছি। আর তারই কুফল হচ্ছে আজকে ধর্মের নামে আমরা লড়াই করছি। এখনও পর্যন্ত ইউনাইটেড ইন্ডিয়া একটা একই শিক্ষা ব্যবস্থার প্রোটোকল আমরা তৈরি করতে পারিনি। আমরা এই মাদ্রাসা, সিবিএসই, আইএসসি, আমাদের বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই কিছুটা কাছাকাছি গেছে, আইএসসিও কাছাকাছি আছে, কিন্তু সেই মাদ্রাসাতে সেই ধর্মের নামে বাচ্চাদের মাথা মোড়ানোর যে গল্পগুলো এখনও পর্যন্ত আমরা সেটা দূরীকরণ করতে পারিনি। কেন? সংখ্যালঘুদের আমাদের ভোট ব্যাংক। আর আজকে সেটা করতে 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 এই সংখ্যালঘু ভাই বোনেদের কোন জায়গায় ঠেলে দিয়েছি। যে নেতাগুলো আজকে দেখবেন, কালকে একজন নেতাকে দেখলাম যে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ঈশ্বর বা আপনি মসজিদ বা মন্দির যাই বলুন না কেন, ঈশ্বরের ঘর থেকে কোনো দিন কোনো অনুদান কাউকে দিতে নেই, বাইরে বেরিয়ে সেটা দিতে হয়। বা ঈশ্বরের মন্দিরের ভেতরে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই, মসজিদের ভেতরে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই। আমরা দেখছি যে দাঙ্গা বাঁধাবার জন্য কিছু অসাধু নেতা তারা মসজিদকে ইউজ করছে, তারা মন্দিরকে ইউজ করছে। কবে মানুষ বুঝবে এগুলো? কবে বুঝবে এগুলো? আজকে মুর্শিদাবাদ এটা তো অনেক দিন ধরে যাচ্ছে, সিএ আইন, সেই আইনটাকে বুঝলই না। এদেরকে যেহেতু এদের মধ্যে শিক্ষার প্রভাবটাই পড়েনি, আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, কিন্তু যে নেতা বা যে মৌলবী এইসব কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, তাদের ছেলেমেয়েরা সব বিদেশে পড়ছে ব্যবসার জন্য। আজকে ওয়াকফ প্রপার্টি কেন স্ট্রেনথেন করা হয়েছে কিছুতেই এদেরকে কেন বোঝানো যাচ্ছে না। ওয়াকফ প্রপার্টিতে ব্যবসা করে যাচ্ছে। আজকে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি আছে, ওয়াকফ প্রপার্টিতে মুসলিম কমিউনিটির এডুকেশনের জন্য বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা বলা আছে, তারা কি করছে? ওয়াকফ প্রপার্টিতে কেউ টালির ব্যবসা করছে, কেউ মুদিখানার ব্যবসা চালাচ্ছে, কেউ মল তুলে দিচ্ছে। এবং ওয়াকফের কী করেছে, সারা পাকিস্তানের যা জায়গা সেটা নাকি ভারতবর্ষের ওয়াকফ। কোনো দিন এটা হতে পারে? তো বিষয়গুলোকে বুঝতে হবে। এরাই বুঝিয়ে দিচ্ছে যে তোমার ইসলাম খাদ্রেমেকে। কে? ইসলাম কি একটা ঠুনকো জিনিস যে খাদ্রেমে আছে? চিন্তা করুন, চিন্তা করুন, আর বিজনেস গ্রোথ নিয়ে চিন্তা করুন।